জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই জানাজা হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অনেকেই। জানাজা শেষে নাহিদ ইসলাম বলেন, কারিনা কায়সারের মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। এই সময় দেশের চিকিৎসা খাত নিয়ে সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় কারিনা কায়সারের পরিবার। যখনই একটা এই ধরনের রোগী আসে, যদি চিকিৎসা করতে না পারে, খামোখাই ওকে নিয়ে আইসিইউ এবং বিভিন্ন ভাবে ঘুরায় 10-20 লাখ টাকা বিল উঠায় তারপরে ছেড়ে দেয়। ইমার্জেন্সিতে চেক করে বললো লিভারে প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন এবং 2 দিন হচ্ছে লাইফ সাপোর্টে রেখে ওর লাঞ্চটাই শেষ করে দিল। তিনি গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের কাছেও একটা বার্তা যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং যারা উল্লাস করছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।